রসুলের বিরোধিতা করে, কারণ যেখানেই রসুলের সমালোচনা করে সেখানে রসুলের পক্ষের লোক আছে না নাই? কথা বলেন, আছে। সকলেই জানতে পারলো এই লোকটা মুনাফিকি করে, সামনে রসুলকে পাইলে হুজুর হুজুর করে, পিছনে গেলে সমালোচনা করে। এটা সকলেই জানে, রসুলও জানে রসুলকে কষ্ট দেওয়া হয়েছে, রসুল স্পষ্ট জানা যে এই লোকটা আমার বিরোধিতা করে। কিন্তু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমতের নবী! আল্লাহ নবী একদিন ফজরের নামাজ পড়ে যখন সাহাবায়ে কেরামের সামনে মুখটা ঘুরে বসেছেন, এমন সময় একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, ওই সময় রসুলের সামনে সাহাবায়ে কেরামের সামনে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, কে গো, কেন তুমি সকালবেলা ফজরের পরে কাঁদছো, কি তোমার সমস্যা? এবার আব্দুল্লাহ নাম সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, গত রাতে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা আর এই দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আব্বা মরার সময় আমাকে কয়েকটা কথা বলে গেছেন, নসিহত করে গেছেন আপনার কাছে বলার জন্য। নবীজি, আমি কি আমার আব্বার ওসিয়তের কথাটা আপনাকে বলবো? এই দুনিয়ার জমিনে তো আমার কেউ নাই, কিন্তু আব্বা আপনার ঘোর বিরোধী ছিল, এটা সকলেই জানে। কিন্তু তারপরও বাবা যখন মরে গেছে, আমার তো বাপ হয়, আমার তো পিতা হয়, আমি তার জন্য তো কি বদনাম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যখন মারা যায় আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, শেষ কয়েকটা কথা আমি তোমাকে ওসিয়ত করে যাই। আমি বাবার যখন কাছে গেলাম, বাবার কাছে যে যখন মাথার কাছে বসলাম, নবীজি, আমার আব্বা কয়েকটা ওসিয়ত করলেন, বড় মারাত্মক ওসিয়ত। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আমার কয়েকটা ওসিয়ত তুমি শোনো। আমি যখন মৃত্যুবরণ করব, তুমি সঙ্গে সঙ্গে রসুলের দরবারে যাবা, রসুলের দরবারে যাইয়া আমার কথা বলবা। আমার বাবা বলেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা এক নাম্বার যে কথাটা আপনার কাছে বলতে বলেছে, আমার রসুল যেন আমাকে নিজ হাতে গোসলটা করাইয়া দেয়। কি করাবে? কথা বলেন। রসুল আব্দুল্লাহ ইবনে উবাইকে যেন কি করায়? গোসল করায়। দ্বিতীয় নাম্বারে আব্দুল্লাহ রসুলকে ডাক দিয়ে বলবা, শেষ নিঃশ্বাসের সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, মনের আশা রসুল যেন তার একটা গায়ের জামা পরায় আমাকে যেন কাফনের ব্যবস্থা করে দেয়। কয়টা গেল? তৃতীয় নাম্বারে আব্দুল্লাহ আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমার রসুলকে বলবা আমার রসুল যেন আমার জানাজা নিজে ইমামতি করে পড়ায়। কয়টা গেল? চতুর্থ নাম্বার আব্দুল্লাহ আমার জানাজা যখন শেষ হয়ে যাবে, আব্দুল্লাহ আমি তোমার কাছে বলে যাচ্ছি, রসুলকে বলিও রসুল যেন নিজ হাতে আমার লাশটা ধরে কবরের মধ্যে আমাকে শেষ বিদায় দিয়া দেয়। আল্লাহ নবীর কাছে সন্তান কেঁদে কেঁদে যখন বলছেন, আল্লাহ নবী ঘাবড়িয়ে গেলেন, চোখ দিয়ে টলটলো পানি। আল্লাহর নবী কেমন রহমাতাল লিল আলামিন এটা বোঝার জন্য বললাম। ও মুসলমান, আল্লাহর নবী কত বড় কত বড় রহমদাত, তার কত বড় রহম ছিল তার দিলের ভিতরে। আমার ভাইরা, আল্লাহর নবী যখন পা পা করে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেলেন,
যাওয়ার পরে যখন যাবেন, যাওয়ার পরে এই কাজগুলো যখন সম্পাদন করবেন, জানাজার যখন ব্যবস্থা করবেন, জানাজা যখন সামনে চলে আসলো, যখন জানাজায় দাঁড়ালেন, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানাজা পড়াইবেন না? এদিকে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাসূলের জামাটা পেছন দিক থেকে টেনে ধরছেন, ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মুনাফিক নেতার জানাজা আপনি পড়াইতে যাবেন না, কারণ সে সবচেয়ে বড় দুশমনি করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার জানাজা আপনি কখনো পড়াইতে যাবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন এইভাবে রসুলের জামা টেনে ধরছেন, এরপরেও রসুল সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ নবীর অবস্থার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন যে তিনি আর থামবেন না, তিনি তো থামার লোক না, তিনি অবশ্যই জানাজা পড়াইবেন। আল্লাহ নবী ডাক দিলেন, উমর আমার আল্লাহ তো তার জানাজা পড়াইতে নিষেধ করেন নাই, তাহলে আমি কেন তার জানাজা পড়াবো না? এই কথা বলে যখন আল্লাহ নবী জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমের নিচ থেকে জিবরিল আমিন আমার আল্লাহ তাআলার দরবার থেকে রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দিলেন। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি তাদের জন্য প্রার্থনা করা বা না করা একই কথা। নাউজুবিল্লাহ বলেন। আপনি তাদের জন্য ক্ষমার জন্য প্রার্থনা করা না করা একই কথা। আপনি তার জন্য জানাজা পড়াইলেও যা, না পড়াইলেও তা। আগামীকাল বলেন, আপনি পড়ালেও যা হবে, না পড়ালেও তাই হবে। শুধু তাই নয়, ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার জানাজা নামাজ পড়েন, তারপরও আমি আল্লাহ তার জন্য জানাজা কবুল করব না। চিন্তা করছেন? তাহলে রসুল জানাজা পড়াইলে তারপরেও কি জানাজা? একবার, দুইবার, কয়বার? তাহলে আমরা সলিমুদ্দিন হুজুররা কত মুনাফিকে জানাজা নামাজ পড়ে তার তো খবরই নাই। কথা ঠিক না? নামাজ পড়ে না, ভক্ত রসুলের বিরোধিতা করে, আল্লাহর সাথে দুশমনি করে, আলেম ওলামার সাথে দুশমনি করে, আমরা তাদের জানাজা যায় পড়াইলেও যা। কার কথা এটা? রসুলেরটাই যদি কবুল না হয়, আমার মতো সলিমুদ্দিন ইমামের জানাজা নামাজ তো তারা আরো কত আগে কবুল হবে না তার ঠিক নাই। কেন কথাটা বললাম জানেন? মুনাফিকি করব না, ইসলামের দুশমনতা করব না, রসুলের দুশমনতা করব না, আলেম ওলামার দুশমনতা করব না। যদি না করেন তাহলে অবশ্যই আপনার সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। আপনি যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চান, মন থেকে দুশমনি সরায় দেন, মানুষকে ভালোবাসুন, এরপর আলেম ওলামাকে ভালোবাসুন, মানুষকে মর্যাদা দিতে শিখুন, সম্মান দিতে শিখুন। তাইলে আপনি যদি মানুষকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। কথা ঠিক না? কিন্তু বর্তমান জামানায় মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই, সম্মান তো পরের কথা। কথা ঠিক কিনা? কুকুর, বিড়াল, এদের প্রতি এখন মানুষের যে পরিমাণ মায়া দয়া আছে, আমার মনে হয় বর্তমান জাহিলিয়াত যুগকে ছাড়িয়ে গেছে, মানুষের প্রতি মানুষের ততটা মায়া দয়া নাই। যদি থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এত করুণ ঘটনাটা এটা কোনোদিন হতে পারে না। তুফাজ্জল নামের ওই ছেলেটাকে
খাওয়াচ্ছে, পিটাচ্ছে, একেবারে মেরেই ফেললো। চোখের সামনে একটা মানুষকে মারা, এটা তো সেই আবু জেহেলের যুগের কথা, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা। তাহলে শিক্ষায় না বলে জাতির মেরুদণ্ড, ওটা কোন শিক্ষা? যে শিক্ষালয়ে মানুষ মানুষকে মেরে ফেলে, নিশ্চয় বোঝা যাবে সেটা আসলে সুশিক্ষিত সেখানে নয়, সেখানে কুশিক্ষা অর্জন করা হয়। কি শিক্ষা? কুশিক্ষা অর্জন করা হয়। এরা নরপিচাস, এরা শুধু বইয়ের কাগজ কলমে লেখাপড়া করে, বাস্তবতার ভিতর থেকে এরা মানবতার দিক থেকে লেখাপড়া করে না। মানবতা এদের ভিতরে নাই। একজন মানুষকে মানুষ কোনোদিন পিটিয়ে মারতে পারে না, সে হাজার অপরাধী হোক, অপরাধের জন্য তার আইন আছে, আছে না নাই? তার ব্যবস্থা আছে, আদালত আছে। এ বিচার আপনি করতে পারেন না। কতটা নির্মম! ছেলেটার বাবা নাই, ছেলেটার মা নাই, ছেলেটার ভাই নাই, আপনজন বলতে কেউ নাই। সেই ছেলেটা একটা মেন্টালিটি সমস্যা, কবে কার মোবাইল চুরি হয়েছে, আর এই ছেলের গায়ে তোহমাত লাগাইয়া ছেলেটাকে মেরেই ফেললো। তাহলে কিছুদিন আগে ছিল একটা দাড়িওয়ালা ছেলেকে দেখলে জামাত শিবির বলে তাকে মেরে ফেলা, আর বর্তমানে আর জামাত শিবির বলা লাগে না। এখন মানবতার এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, যাকেই মঞ্চে তাকে এখন মারা যায়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মানুষকে সম্মান দিতে জানি। আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। এই জন্য সঠিক মানুষ হওয়ার জন্য, মানুষত্ব হওয়ার জন্য দ্বীনের বিকল্প নাই, রসুলের আদর্শের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। কোরআন সুন্নাহর বাইরে মানুষের মানবতা কোনোদিন আসতে পারে না। যদি মানবতা চান তাহলে একমাত্র কোরআন এবং সুন্নাহর উপরেই সে মানবতা আছে, আর ওই মানবতায় আল্লাহর ভালোবাসা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, রসুলের সুন্নাহর উপরে চলা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।